কোনো হিন্দু কেন মক্কা যেতে পারে না? তো আজকের এই ভিডিওটাতে আমরা সেই জিনিসটাই দেখব। চলুন দেখা যাক। হ্যাঁ চলুন। হিন্দু কেন মক্কা মদিনাতে যেতে পারে না? এই শতাব্দীর সবচেয়ে বেশি চর্চিত নিউজ যেটি সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক সময়ে ভাইরাল হয়ে থাকে সেটি হলো মক্কার কাবা ঘরের ভিতরে ভগবান শঙ্করকে বন্দী করে রাখা হয়েছে। আর মানুষজনের এটি প্রশ্ন যে যদি এমনটি না হয়ে থাকে তাহলে কেন সেখানে মুসলমানদের এত ভিড় লেগে থাকে কিন্তু কোনো হিন্দুকে দেখা যায় না? শেষ পর্যন্ত এর পিছনে কোন এমন সত্যতা লুকিয়ে রয়েছে? কেন কোনো হিন্দুকে এখানে দেখার পরই তাকে বাইরের দিকে রওনা করে দেওয়া হয়? আজকের এই ভিডিওতে আমরা মক্কা মদিনা এবং ভগবান শঙ্করের মধ্যে যে সম্পর্ক সেটির সম্বন্ধে তো জানবই, সেই সঙ্গে এটিও জানবো যে এই ঘটনা কি আসলেই সত্য না এর পিছনে কোনো অন্য ফ্যাক্ট লুকিয়ে রয়েছে। আর শেষবেলায় আমরা জানবো যদি কোনো বৈষ্ণব এখানে গঙ্গা জল নিয়ে কালো পাথরের উপর ছিটিয়ে দেয় তাহলে কি সত্যিই পৃথিবীর সমস্ত মুসলিমরা মারা যাবে, আর যেটা একজন সাধারণ হিন্দু মনে করে থাকে? এই সমস্ত ছোট ছোট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলোকে আজকের এই ভিডিওতে খুবই সুন্দর করে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো তার আগে আপনার কাছে ছোট রিকোয়েস্ট থাকবে যে যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর সেই সঙ্গে আপনি কমেন্টে এটিও জানাবেন যে এই পৃথিবীর সবচেয়ে পবিত্র ধর্ম কোনটি এবং তার একটি ছোট্ট কারণ। তাহলে চলুন এবার আমরা মেইন টপিকের দিকে এগিয়ে যাই। আপনি অনেকটা দীর্ঘ সময় ধরে এই নিউজকে শুনে চলেছেন যে মুসলিমরা যে কাবাকে নিজেদের সবচেয়ে পবিত্র স্থান মনে করে থাকে তার ভিতরে শিবলিঙ্গ অবস্থিত আছে। আর তো আর মুসলিমরা যে স্থানে শয়তানকে পাথর ছুঁড়ে থাকে সেই স্থানটি কোনো অন্য কিছু নয় বরং ভগবান শিবকে সেখানে সৌদি আরবের মানুষেরা কয়েদি বানিয়ে রেখেছে। আর তারা মনে করে থাকে যে যদি কোনো হিন্দু এখানে গঙ্গা জল ছিটিয়ে দিতে পারে তাহলে ভগবান শিব মুক্ত হয়ে যাবেন। আর এটি কারণ যে যেখান থেকে মক্কা মদিনাতে কোনো হিন্দুকে প্রবেশ করতে দেওয়া হয় না। এবার এই সমস্ত দাবির পিছনে সত্যতা কতদূর আছে সেটিকে তো আপনাদেরকে জানাবই, তার আগে আপনাদের জন্য এটি জেনে নেওয়া জরুরি যে শেষ পর্যন্ত মক্কা এবং মদিনা মুসলিমদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ কেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি সৌদি আরবিয়া টোটালি একটি ইসলামিক দেশ, আর যেখানে ইসলাম ধর্মের নিয়ম কানুনই লাগু করা হয়ে থাকে। এখানে খনিজ তেল খুবই বেশি মাত্রায় পাওয়া যায়, এই জন্য এটি এই পৃথিবীভরের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পড়ে থাকে। সৌদি আরবের রাজধানী রিয়াদ, আর এখানকার কারেন্সি রিয়াল। কিন্তু এই দেশের রাজধানীর থেকেও বেশি প্রসিদ্ধ হলো এই দেশের দুটো শহর, একটি হলো মক্কা আর দ্বিতীয়টি হলো মদিনা। আর এই দুটো শহর শুধুমাত্র সৌদি আরবিয়াতে বসবাসকারী মুসলমানদের জন্যই নয় বরং এই পৃথিবীতে যতগুলো মুসলমান আছে তাদের সবার জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ। আর এটি তার সবচেয়ে বড় কারণ হলো যেই জন্য এখানে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মুসলিম নিজের হাজিরাও দিতে আসেন। এটি মুসলিমদের জন্য পবিত্র তীর্থস্থলের মতোই। যেমন হিন্দুরা মনে করে থাকে যদি তারা 4টি ধামের যাত্রা করে নিতে পারে তাহলে তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট এবং পাপ মোচন হয়ে যাবে, ঠিক এমনভাবে ইসলাম ধর্মে এটি মনে করা হয়ে থাকে যে মক্কা মদিনার মতো পবিত্র জায়গাকে দর্শন করার পর মানুষ আল্লাহ তাআলার নেক বান্দাদের মধ্যে যুক্ত হয়ে যায়। আর এই জন্য প্রত্যেক মুসলিমের এটি ইচ্ছে হয়ে থাকে যে তারা যেন মরার আগে একবার অবশ্যই হজের যাত্রাতে যেতে পারে। আর এর সঙ্গে এটি সেই সমস্ত মুসলমানদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে যারা এখানে যাওয়ার মতো সামর্থ্য রেখে থাকে তারা যেন জীবনে একবার অবশ্যই যায়। এবার যদি আপনি ভাবেন যে এই স্থানটির মর্যাদা কেমন তাহলে এর অনুমান আপনি এই কথা থেকে করতে পারবেন যে মুসলিম সেখানে এই পৃথিবীর যে কোনো কোণাতে থাক না কেন আর যে কোনো জায়গাতে নামাজ পড়েন না কেন তারা সব সময় কাবার দিকে মুখ করে নামাজ পড়ে থাকে। যেমন বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের মুসলিমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে থাকেন, কেননা এই সমস্ত দেশগুলি থেকে মক্কা পশ্চিম দিকে আছে। আর এর সঙ্গে সঙ্গে কিছু মুসলিম এমনটিও মনে করে থাকে যে পশ্চিম দিকে মুখ করে নাকি মিথ্যা কথা বলাও চলে না, কিন্তু এটি সঠিক নয়। মিথ্যা কথা বলা সব সময় এই খারাপ কাজ। এবার মানুষ যখন হজের যাত্রার জন্য গিয়ে থাকেন তখন তারা কাবার চারিদিকে চক্কর লাগিয়ে থাকেন, আর এটিকে তাওয়াফ বলা হয়। এটি হজের সবচেয়ে প্রধান অংশ। আর এর সঙ্গে সঙ্গে তারা মদিনাতেও জিয়ারত করার জন্য গিয়ে থাকেন। আপনাদেরকে জানিয়ে রাখি মদিনা সেই স্থান যেখানে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারক অবস্থিত আছে। আর সেই সঙ্গে যখন মক্কার মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নতুন মুসলমানদের উপর অত্যাচার শুরু করেছিল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে আশ্রয় নিয়েছিলেন। এবার মক্কা মদিনার সম্বন্ধে তো আপনারা অনেক কিছু জেনে ফেললেন, কিন্তু এখন সেই সমস্ত ছবিগুলোর সত্যতা জানাও আপনাদের জন্য ভীষণই জরুরি, যেগুলো আজকের বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ভীষণই ভাইরাল হয়ে আছে এতদূর পর্যন্ত যে কয়েক বছর ধরে মানুষজন এটিকে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে থাকা এই তথ্যগুলো শুধুমাত্র অন্ধবিশ্বাস ছাড়া আর কিছুই নয়।
যদি আপনি সত্যিকারের হিন্দু হয়ে থাকেন তাহলে একজন হিন্দু এটি মনে করে থাকবে যে যদি ভগবান শিবের তৃতীয় চোখ খুলে যায় তাহলে এই পৃথিবীতে প্রলয় নেমে আসবে, মানে ধ্বংস নেমে আসবে। এবার আপনি এই কথার উপর কিভাবে বিশ্বাস করতে পারেন যে কোনো কেউ ভগবান শিবকে বন্দী করে রাখবে? আর যেহেতু ইসলাম ধর্মে মূর্তি পূজার কোনো গুরুত্ব নেই, তাহলে কেন ইসলাম ধর্মের অনুসারীরা ভগবান শিবকে মক্কার ভিতরে বন্দী করে রাখবে? সেখানে আবার এটিও বলা হয় যে মক্কাতে খুব সাধারণ মানুষরাই ভগবান শিবকে বন্দী করে রেখেছেন। তো এটা তো সেই রকম কথা হয়ে গেল যে রাহু সূর্যকে গিলে খেয়ে নিয়েছে, সেই জন্য সূর্যগ্রহণ হয়, আর সেটিকে আপনি মেনে নিয়েছেন। কেননা বুজুর্গ ব্যক্তিরা এটি বলেছেন, তাহলে সেটি অবশ্যই সম্ভব হবে। এখন বর্তমান সময়ে একজন বুদ্ধিমানের মস্তিষ্কে এই কথার চিন্তা ভাবনা করারও তো প্রয়োজন যে যাকে হিন্দু ধর্মে একজন ভগবান মানে শক্তিশালী ধ্বংসের দেবতা মনে করা হয়, তাকে মানুষ কিভাবে বন্দী করতে পারে? আর যদি আপনি এটি বিশ্বাস করেন তাহলে মানুষ হিন্দু ধর্মকে নিয়ে হাসি মজা করতে শুরু করবে আর বলবে যে ভগবানকেও নাকি বন্দী করা যায়, তাহলে সে কিসের ভগবান যাকে মানুষের শক্তি বন্দী করে রাখতে পারে? এবার হ্যাঁ, যারা এখানে শিক্ষিত হিন্দু আছেন তারা অবশ্যই এটিকে মেনে থাকেন না যে কাবার ভিতরে শিবজিকে বন্দী করে রাখা হয়েছে, কিন্তু তারা এটি ভাবে যে মক্কার কাবা ঘরের ভিতরে একটি শিবলিঙ্গ রাখা আছে। তো আপনাদেরকে এর উপরেও জানিয়ে রাখি যে এমনটি একেবারে নয়। আসলে যখন মুসলমানরা হজ যাত্রার জন্য সেখানে গিয়ে থাকেন তখন কাবা ঘরের কাছে অবস্থিত একটি ইমারতে শয়তানকে পাথর মারার রেওয়াজের সঙ্গে সঙ্গে হজ যাত্রা সম্পূর্ণ মনে করা হয়। যদিও শয়তানকে পাথর মারার এই আয়োজন সম্পূর্ণ 3 দিনেরই হয়ে থাকে, কিন্তু ঈদুল আজহা মানে কুরবানি ঈদের দিন শুরু হওয়ার জন্য সমস্ত হজযাত্রীরা এই দিনেই শয়তানকে পাথর মারার যে রীতি সেটিকে সম্পূর্ণ করে নেন। হজে আসা মানুষেরা এখানে উপস্থিত হয়ে এই 3টি বরাবর খাম্বার মতো জিনিসকে লক্ষ্য করে এর দিকে পাথর ছুঁড়ে থাকেন, কেননা তারা মনে করে থাকেন যে এটি শয়তানের চিহ্ন। আর এই রীতিকে পালন করার সঙ্গে সঙ্গে হজও সম্পূর্ণ হয়। এবার যারা বেশি জ্ঞান রেখে থাকেন সেই সমস্ত হিন্দুরা এটি মনে করে থাকে যে এই 3টি হলো শিবলিঙ্গ, আর এই 3টি খাম্বার নিচে শিবলিঙ্গ স্থাপনা করে তার উপরে এই ইমারতগুলো বানানো হয়েছে। তো এমনটিও একদমই নয়, বরং সেখানে এর সত্যতা কিছু অন্যরকমই জুড়ে আছে। আর সেটি হলো যখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার সবচেয়ে প্রিয় জিনিসকে চাইলেন, তখন হযরত ইব্রাহিমের জন্য তার সবচেয়ে প্রিয় জিনিস নিজের একমাত্র সন্তান ছাড়া আর কি বা হতে পারে, কেননা তার এই সন্তানটি অনেক বৃদ্ধ বয়সে হয়েছিল এবং প্রথম স্ত্রীর পক্ষ থেকে নয় বরং দ্বিতীয় স্ত্রীর পক্ষ থেকে হয়েছিল। আর এই জন্য ইসমাইলকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুবই মহব্বত করতেন, কিন্তু এখন আল্লাহর হুকুম চলে এসেছে সেটাকে তো মান্যতা দিতে হবে। আর এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্রের কুরবানি দেওয়ার জন্য মনস্থির করে নিলেন। এমন সময় যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন, তখন রাস্তাতে একটি শয়তানের সাথে দেখা হয়, আর যে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল সে কেন তার এত বৃদ্ধ বয়সেও নিজের প্রিয় ছেলেকে কুরবানি দিতে চাইছে, এখন তো তার পুত্র হওয়া খুবই মুশকিল, আবার তার উপরে এই ছেলেটি অনেক বছর পর মানে বৃদ্ধ বয়সে জন্ম নিয়েছে, আর সেই তার বৃদ্ধ বয়সে সাহায্য করবে। সেই জন্য শুধুমাত্র আল্লাহর আদেশের জন্য কিভাবে ইব্রাহিম নিজের কলিজার টুকরোকে কুরবানি দিয়ে দিতে পারে? তো শয়তানের এমন কথাকে শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে গেলেন, আর এমন সময়ে কুরবানি দেওয়ার যে ইরাদা সেটিও কিছু সময়ের জন্য নড়বড়ে হয়ে গেল। কিন্তু তখনই তিনি আবারও চিন্তা করলেন, না, আমি ভুল করতে যাচ্ছি, আমার সর্বপ্রথম আল্লাহর কথাকে মান্যতা দেওয়ার প্রয়োজন, যিনি আমাকে এমন বৃদ্ধ বয়সেও সন্তান দান করেছেন। সেই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেওয়ার জন্য চলে গেলেন। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, কুরবানি দেওয়ার সময় যেন আমার প্রিয় পুত্রের মুখের দিকে তাকিয়ে আমার মায়া না চলে আসে। আর এটি কারণ ছিল তিনি কুরবানি দেওয়ার সময় নিজের চোখে কাপড় বেঁধে নিয়েছিলেন, কিন্তু সেখানে আল্লাহ তাআলা কেমন ভাবে নিজের প্রিয় দোস্তের সঙ্গে খারাপ কিছু করতে পারেন? তিনি তো শুধুমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিচ্ছিলেন, আর যেখান থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পূর্ণভাবে পাশ হয়ে গেলেন। এই জন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাইলের স্থানে কুরবানি দেওয়ার জন্য একটি ভেড়াকে খাড়া করে দিলেন। আর তখন থেকে ঈদুল আজহার দিন কুরবানি দেওয়ার জন্য এই রেওয়াজ চলে আসছে। কুরবানি দেওয়ার মানে শুধু মাংস খাওয়া নয়, বরং নিজের মনের ভিতরে যে পাপ এবং নোংরা জমে আছে সেগুলিকেও তার সঙ্গে হত্যা করে ফেলা। আর এটি কারণ যখন হজযাত্রীরা জানোয়ারের কুরবানি করে নেয় তখন তারা শয়তানকে পাথর মারার জন্য সেইখানে পৌঁছে যায় যে শয়তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উস্কানি দিতে চেয়েছিল। আর এই পাথর মারার রীতির সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার সঙ্গে এই প্রতিশ্রুতিও করে থাকে যে কোনো শয়তান তাদেরকে কখনোই পথভ্রষ্ট করতে পারবে না, সেখানে সেই শয়তান হোক পৃথিবীর বাইরের অথবা নিজের মনের ভিতরে, তারা সব সময় সত্য মন থেকে আল্লাহর ওই ইবাদত করবে। সেই জন্য হাজিরা প্রথমে বিসমিল্লাহ এবং আল্লাহু আকবার পড়ে নিয়ে একটি নির্দিষ্ট পরিমাণে পাথর ছুঁড়ে থাকে। কিন্তু যারা বড় বড় পাথর ছুঁড়ে থাকে অথবা জুতো ছুঁড়ে থাকে তারা আসলে শয়তানের অনুসারী হয়ে যায়। তো এই জন্য এই 3টি কোনো শিবলিঙ্গ নয়, বরং এগুলো একটি সাধারণ ইমারত যেগুলোকে শয়তানের প্রতীক মনে করা হয়। আর এটির উপর পাথর বর্ষণ করে মানুষ নিজের ভিতরে যে শয়তান আছে সেগুলোকে মারার চেষ্টা করে থাকে। এবার কিছু মানুষের মস্তিষ্কে এই প্রশ্ন আসবে যে যদি এই সমস্ত কিছু মিথ্যে হয়ে থাকে তাহলে সেখানে হিন্দুদেরকে কেন প্রবেশ করতে দেওয়া হয় না? তো এখানে
সর্বপ্রথম কথা হলো মক্কাতে শুধুমাত্র হিন্দুদেরকে নয়, বরং এই পৃথিবী ভরের সমস্ত অমুসলিমদেরও প্রবেশ নিষিদ্ধ আছে। সেখানে সে হিন্দু, শিখ, ঈসাই, ইহুদি অথবা বৌদ্ধই হোক না কেন, যদি তারা মুসলমান না হয় তাহলে তাদেরকে কাবার ভিতরে যেতে দেওয়ার অনুমতি নেই। আর যার উদাহরণস্বরূপ ধরুন, যদি কেউ মুসলমান না হয় তাহলে তারা আল্লাহকে সত্য মনে বিশ্বাস করে না, আর যারা সত্য মন থেকে আল্লাহকে বিশ্বাস করে না তাহলে তারা কাবার ভিতরে, মানে যেটিকে আল্লাহর ঘর মনে করা হয়, সেখানে প্রবেশ করে বা কি করবে? এখানে শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকে আসার অনুমতি দেওয়া হয়েছে যারা একেবারে সত্য এবং পবিত্র মন থেকে আল্লাহর উপর বিশ্বাস করে থাকেন। এবার আপনি এটিকে কিছুটা এমনভাবেই চিন্তা করে দেখুন, একটি আপনার ঘর আছে কিন্তু সেটিকে কেউ একজন সম্মান করছে না, তাহলে কি আপনি তাকে আপনার ঘরে আসার জন্য অনুমতি দেবেন? কখনোই দেবেন না। আর এটি তো হলো আপনার মানুষ্য নিয়ম কানুন, কিন্তু সেটি তো মহান আল্লাহর নিয়ম। সেই জন্য আপনি চাইবেন যে কেউ আপনার ঘরে আসুক না কেন সেজন্য সর্বপ্রথম আপনার সম্মান করে। আর ঠিক এমনটি এখানকার মানুষরাও চেয়ে থাকেন, মানে যারা কাবার ভিতরে আসতে চান তারা যেন আল্লাহকে সত্য মন থেকে বিশ্বাস করে, তার হৃদয়ে সর্বপ্রথম আল্লাহ থাকতে হবে, তারপর বাকি সমস্ত কিছু। এবার সর্বশেষ প্রশ্ন যদি আপনার মস্তিষ্কে এখনো উঠে আসে, মানে যদি কোনো বৈষ্ণব গঙ্গার পানি নিয়ে গিয়ে সেই কালো পাথরের উপর ছিটিয়ে দিতে পারে তাহলে পৃথিবীর সমস্ত মুসলিমরা ধ্বংস হয়ে যাবে আর মহাদেব শঙ্করও বেরিয়ে আসতে পারবে। তাহলে দেখুন, এর সম্বন্ধে আমরা আগেও জানিয়েছি এগুলো শুধুমাত্র মিথ্যা অপপ্রচার। এগুলিকে একজন কম শিক্ষিত এবং খুবই কম বুদ্ধিমান মানুষের বিশ্বাস করবে। কিন্তু এরপরও যদি আপনার মনে হয় না এগুলো সবাই সত্যি আর আমি আপনাদেরকে ভুল বোঝাচ্ছি, তাহলে আপনারা শুধুমাত্র আপনার বিশ্বাসকে পরিবর্তন করুন। মানে আপনি বিশ্বাস করে নিন যে এক আল্লাহ ছাড়া কেউ নেই, তারপর একটি পাসপোর্ট বানিয়ে গঙ্গার পানিকে সঙ্গে নিয়ে সেই কালো পাথরের উপর ছিটিয়ে দেখুন, আপনাকে কেউ বাধা দেবে না। আর তারপর দেখুন কতজন মুসলিম বেঁচে থাকে আর কতজন মুসলিম মারা যায়। আমরা আশা রাখছি মক্কা মদিনার সঙ্গে জুড়ে থাকা প্রত্যেকটি কথা আপনারা খুব সুন্দর করে বুঝে গিয়েছেন। কিন্তু আপনি এর সম্বন্ধে কি মতামত রেখে থাকেন সেটি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো দেখলাম আমরা যে হিন্দুরা কেন যেতে পারে না মক্কা, এই ইয়েতে অনেকগুলো জিনিস এখানে জানতে পারলাম, যে যেখানে অনেক কিছু কুসংস্কার আছে যেগুলো অ্যাকচুয়ালি সত্য না। যে অনেকে বলে যে ভগবান শিব নাকি ওখানে ছিলেন, ওটার উপরে কাবা ঘর নির্মিত হয়েছে, কিন্তু এরকম টাইপের কোনো সত্যতা কিন্তু পাওয়া যায়নি। আর 2 নম্বর কথা হচ্ছে যে এই একটা রুলস আছে যে এখানে কোনো মুসলিম ব্যতীত অন্য কোনো ধর্মের মানুষ যেতে পারবেন না। তেমনি এরকম আমাদের জগন্নাথপুরীতেও এরকম আছেন, যে যেখানে জগন্নাথপুরীর মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাকে কিন্তু হিন্দু হওয়াটা প্রয়োজন। সেখানে যদি কেউ মানে দেশের প্রধানমন্ত্রীও হন তিনি কিন্তু যেতে পারবেন না যদি হিন্দু না হন। তো এরকম কিন্তু আমাদের কোনো জায়গায় ওইরকম মন্দিরে যে যার জাতি যাবে, মানে যারা হিন্দু তাদের ঈশ্বরের প্রতি যদি ভক্তি থাকে শুধুমাত্র তার জন্য হিন্দুরাই যেতে পারবে। আর এখানে সেরকম হচ্ছে শুধু যে যারা মুসলিম তারা যেতে পারবে। হ্যাঁ। আর হচ্ছে কেমন লাগলো তোমার? আর কি আমারও দেখে খুব ভালো লাগলো, এই হিন্দুরা কেন মক্কাতে যেতে পারে না এই ব্যাপারটা ভালো করে ভিডিওটা দেখে বুঝতে পারলাম হিন্দুরা, কারণ ওটা আল্লাহের মানে কাবা ঘরে এরকম বলা হচ্ছে যে যাদের মন থেকে যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে যে আছেন তারাই শুধুমাত্র হচ্ছে যেতে পারবে। আর হিন্দুরা মন থেকে যদি আল্লাহকে বিশ্বাস না করে, মানে হিন্দুদের তো আমাদের ঈশ্বর ভগবান আমাদের অন্য ধর্ম, তার জন্যে বলছে যে যারা মুসলমান যাদের হচ্ছে ওই ধর্মটার প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস তাদেরই শুধুমাত্র যেতে দেওয়া হবে, সেখানে কোনো হিন্দুই যেতে পারবে না। এটা একটা মানে যে যার, আমাদেরও যেমন কোনো মন্দিরে শুধুমাত্র হিন্দুরাই যেতে পারবে, ওইরকম কোনো জায়গায় কোনো নিয়ম থাকে। আর সেটা সত্যি একটা উদাহরণ দিয়েও বোঝালেন, মানে একটা বাড়িতে যে সেখানে যদি তুমি মানে মনে একটা সন্দেহ প্রকাশ করে যাও সেটা তো যেও কোনো লাভ হবে না, তার জন্য এরকম নিয়মটা করা হয়েছে। আর যে সমস্ত গুজবগুলো সেগুলো শুধুমাত্র গুজবেই, সেটা ভালো করে বুঝিয়ে বললেন যে সেখানে কোনো শিব ঠাকুরকে বন্দি করে রাখা হয়নি। আর সত্যি এই শিব ঠাকুরকে কি করে কোনো মানুষ বন্দি করে রাখতে পারবে? ঠাকুরের তো ক্ষমতা সমস্ত মানে ঈশ্বরের ক্ষমতা সমস্ত মানুষের থেকে বেশি, তাকে তো কেউ বন্দি করে রাখতে তো পারবে না, সেটা শুধুমাত্রই গুজব। সেখানে সবাই পাথর ছুঁড়ে, কারণ 3টা যে আছে সেটাকে সবাই হচ্ছে শয়তানের চিহ্ন ভাবে, তার জন্য সবাই পাথর ছুঁড়ে। কিন্তু তাও যদি জুতো ছুঁড়ে সেটাতেও একটা পাপ হবে, মানে সেটার থেকে শয়তান আরো বেশি, তাকে শয়তান সম মনে করা হবে। আর বলছে যে যাদের মনে মানে খারাপ চিন্তা আছে সেই সমস্ত পাথরগুলো ছুঁড়ে তাদের সেই খারাপ চিন্তাগুলো মানে মুক্তি হয়ে যায়, তার জন্য ওইরকম একটা রেওয়াজ আছে। এই ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারলাম, আমার খুব ভালো লাগলো। আর এগুলো আমার মনে হয় যে একটা রীতি রেওয়াজ, একটা প্রথা, নিজের একটা ইয়ের মধ্যে যেটা ছুড়ে একটা কিছু করলাম, এই জিনিসটা ওরকম রেওয়াজ আছে। হ্যাঁ, সেই রীতিটা এই রিলিজিয়াস অ্যাক্টিভিটিস এর মধ্যে একটা পড়ে। আরো একটা জিনিস হচ্ছে যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে জগন্নাথ মন্দিরে যে করার নিয়মটা হচ্ছে যে ওখানে বহু বাইরের বিভিন্ন শক্তি, বিভিন্ন এরা জগন্নাথ মন্দির ভাঙার চেষ্টা করেছিল।
বা ইয়ে করার চেষ্টা করেছিল। তো সেই জন্য হচ্ছে কিন্তু পরে এই নিয়মটা কিন্তু চালু করা হয় যে অন্য কোনো ধর্মের মানুষকে ঢুকতে দেওয়া হবে না। তবে এরকম বাদবাকি মন্দিরে কোনো জায়গাতে কিন্তু এরকম কোনো রুলস নেই, যে কোনো মন্দিরে যে কোনো ধর্মের মানুষ কিন্তু ঢুকতে পারবে। তো চলো টাটা, এখনের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো আমাদের চ্যানেল।